হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, ইউনিট মানে অধ্যায়। দেখো ইউনিট 4-এ আছে লেটস প্লে, চলো খেলি, উইথ সাউন্ড অ্যান্ড নাম্বারস, ধ্বনি এবং সংখ্যার সাথে। লেটস, এখানে লেট তারপর একটি অ্যাবস্ট্রাক্ট কমা এস আছে, মানে লেট ইজ প্লে মানে খেলা করা, উইথ মানে সাথে, সাউন্ড মানে ধ্বনি, অ্যান্ড মানে এবং, নাম্বারস মানে সংখ্যা। অর্থাৎ ধ্বনি এবং সংখ্যার সাথে খেলতে বলছে, সেটি আমরা খেলবো এখন। এখানে আছে লেসন 1 মানে পার্ট 1। দেখো এখানে লেসন 1-এ আছে সে দ্য মিডল সাউন্ড, মাঝখানের ধ্বনিটি বলো। এই চিহ্নটির উচ্চারণ হচ্ছে এ জ ফেলা আকার এ। তারপরে দেখো এখানে আছে অ্যান্ড মানে এবং, তারপরে এখানে দুই পাশে দুইটি স্ল্যাশ দিয়ে তারপরে ই আছে, এটির উচ্চারণ হচ্ছে এ। অর্থাৎ এখানে এ আর ই একসাথে আছে, এটির উচ্চারণ হচ্ছে এ জ ফেলা আকার, এবং ই এর উচ্চারণ হচ্ছে এ। তো এই সাউন্ডের ব্যবহার আমরা শিখব এবং বলবো। দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, শব্দগুলির দিকে তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলি। দেখো নিচে আমরা কিছু ছবি এবং শব্দ দেখতে পাচ্ছি। এখানে দেখো একটি স্কুল ব্যাগের ছবি আছে, নিচে লেখা ব্যাগ, BAG ব্যাগ। এখানে দেখো মাঝখানে অর্থাৎ মিডিল সাউন্ড হচ্ছে এ, অর্থাৎ এর উচ্চারণ হচ্ছে এ, তাহলে উচ্চারণ হবে ব্যাগ, ব্যাগ, উচ্চারণ হবে। তারপরে এখানে আমরা একটি মাদুরের ছবি দেখতে পাচ্ছি, মাদুরের ইংরেজি হচ্ছে ম্যাট। এখানেও MAT অর্থাৎ মিডিল সাউন্ড দেখো আছে এ, মানে হচ্ছে এই এ এবং ই একসাথে উচ্চারণ, অর্থাৎ ম্যাট এভাবে। তারপরে এটি একটি টুপি, টুপির ইংরেজি হ্যাট, HAT হ্যাট, অর্থাৎ এর উচ্চারণ হ্যাট এভাবে। তারপরে এখানে একটি বিড়াল, বিড়ালের ইংরেজি হচ্ছে ক্যাট, CAT ক্যাট। এখানে এর উচ্চারণ অর্থাৎ ক্যাট, ক্যাট এভাবে উচ্চারণ হবে, সেটি বলছে। অর্থাৎ কোনো শব্দের মাঝখানে থাকলে সেটি এ এবং ই অর্থাৎ উচ্চারণ হবে। দেখো বিতে আছে লুক অ্যান্ড লিসেন, তাকাও এবং শোনো, সে দ্য ওয়ার্ড, শব্দগুলি বলো, অ্যান্ড এবং, দেয়ার মিডিল সাউন্ড, তাদের মাঝখানের ধ্বনি। মাঝখানের ধ্বনি কি? সেটা হচ্ছে ফাইনালি সবশেষে, সে দ্য ওয়ার্ড এগেইন, শব্দগুলি পুনরায় বলো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, লিসেন মানে শোনা, তাহলে লুক অ্যান্ড লিসেন তাকাও এবং শোনো, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলি, অ্যান্ড মানে এবং, দেয়ার মানে তাদের, মিডিল মানে মাঝখানের, সাউন্ড মানে ধ্বনিগুলি। তাহলে সেই দ্য ওয়ার্ড অ্যান্ড দেয়ার মিডিল সাউন্ড মানে শব্দগুলি বলো এবং তাদের মাঝখানের ধ্বনি। মাঝখানের ধ্বনি আছে ফাইনালি সবশেষে, সেই বলা, ওয়ার্ড শব্দগুলি, এগেইন পুনরায়, ফর জন্য, এক্সাম্পল উদাহরণস্বরূপ। তাহলে ফাইনালি সে দ্য ওয়ার্ড এগেইন ফর এক্সাম্পল, অর্থাৎ সবশেষে শব্দগুলি পুনরায় বলো উদাহরণস্বরূপ। এখানে এই ব্যাগের ছবি দিয়ে টি মানে হচ্ছে টিচার অর্থাৎ শিক্ষক বলছে ব্যাগ, BAG ব্যাগ, অর্থাৎ মাঝখানে এর কারণে সাউন্ড হবে, SS মানে স্টুডেন্টরা বলবে
ব্যাগ এভাবে। তারপর টিচার বলবে এ এর উচ্চারণ হচ্ছে এই চিহ্ন মানে এ। স্টুডেন্টরাও বলবে এ। টিচার আবার বলবে এ এবং একজন স্টুডেন্ট অর্থাৎ S1 একজন স্টুডেন্ট বলবে এ। এভাবে তারপরে টিচার আবার বলবে ব্যাগ, তখন স্টুডেন্ট 2 দ্বিতীয় ছাত্র বলবে ব্যাগ। কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যা, এভাবে স্টুডেন্ট 2 3 এভাবে চালিয়ে যাবে। তারপরে দেখো এখানে উপরের মাদুরের ছবি আছে এবং এখানে লেখা আছে কন্টিনিউ অ্যাজ অ্যাবভ, উপরের মতো চালিয়ে যাও। কন্টিনিউ মানে চালিয়ে যা, অ্যাজ মানে মতো, অ্যাবভ মানে উপরের, অর্থাৎ উপরে এই ব্যাগকে যেভাবে আমরা পড়েছিলাম একইভাবে ম্যাট, হ্যাট, ক্যাট এগুলো একইভাবে চালিয়ে যেতে বলছে। অর্থাৎ প্রথমে এই শব্দ অর্থাৎ ম্যাটের জন্য ম্যাট, তারপরে ম্যাটে হচ্ছে মাঝখানে এ থাকে অর্থাৎ এর উচ্চারণ এ, তারপরে এভাবে একজন দুইজন। দেখো বন্ধুরা এখানেও আছে ইউনিট 4 লেসন 1 সে দ্য মিডল সাউন্ড, মাঝখানের ধ্বনিগুলি বলো এ অ্যান্ড এ, অর্থাৎ এ এবং এ। সেই মানে বলা, মিডিল মানে হচ্ছে মাঝের, সাউন্ড মানে ধ্বনিগুলি। দেখো সিতে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখানে আমরা একটি বিড়াল দেখতে পাচ্ছি। এই বিড়ালটি দেখো ম্যাট অর্থাৎ মাদুরের উপর বসে আছে। এখানে আছে এ ক্যাট ওয়ান এ ম্যাট, একটি বিড়াল মাদুরের উপর। তাহলে ক্যাট এখানেও এ সাউন্ড আছে এবং ম্যাট এখানেও এ সাউন্ড আছে। তারপরে এই বিড়ালের মাথায় দেখো একটি হ্যাট অর্থাৎ টুপি আছে। এখানে আছে এ হ্যাট ওয়ান এ ক্যাট, একটি টুপি একটি বিড়ালের মাথায় বা বিড়ালের ওপর। ওয়ান মানে ওপর, হ্যাট এখানে দেখো এ সাউন্ড আছে এবং ক্যাট এখানেও এ সাউন্ড আছে। তারপরে এখানে স্কুল ব্যাগ আছে। এখানে আছে এ ব্যাগ ওয়ান এ ম্যাট, একটি ব্যাগ একটি মাদুরের ওপরে, নিচে মাদুর তার উপর স্কুল ব্যাগ। তো ব্যাগ এখানেও এ সাউন্ড এবং ম্যাট এখানেও এ সাউন্ড। তারপরে ডিতে দেখো আছে লুক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, শব্দগুলির দিকে তাকাও শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলি। দেখো এখানে কিন্তু কিছু ছবি আছে এবং নিচে শব্দ আছে এবং এখানে হচ্ছে এ সাউন্ড ব্যবহার হয়েছে। এখানে পেন মানে কলম, PEN পেন, এখানে ই এর উচ্চারণ হচ্ছে এ, পেন এ, পেন এ। তারপর এখানে মুরগি এর ইংরেজি হেন মানে মুরগি। এখানে দেখো মিডিল সাউন্ড ই মানে হেন এ উচ্চারণ হচ্ছে ই এর উচ্চারণ। তারপর এখানে দেখো এই কৌটায় লাল রং আছে, লাল রঙের ইংরেজি রেড, রেড অর্থাৎ এ উচ্চারণ হচ্ছে এবং এখানে একটি জাল এর ইংরেজি নেট, NET নেট, এখানেও এ উচ্চারণ হচ্ছে। তারপর দেখো ইতে আছে লুক অ্যান্ড লিসেন, তাকাও এবং শোনো, সে দ্য ওয়ার্ড, শব্দগুলো বলো, অ্যান্ড এবং, দেয়ার মিডিল সাউন্ড, তাদের মাঝখানের ধ্বনি এ, অ্যান্ড এবং, দেন তারপর, সে দ্য ওয়ার্ড এগেইন, শব্দগুলো পুনরায় বলো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। অর্থাৎ যে শব্দের মাঝখানে ই মানে হচ্ছে এর উচ্চারণ হচ্ছে এ সাউন্ড আছে কোন শব্দের মাঝখানে, যেমন এখানে টিচার বলছে ফেন, PEN ফেন, অর্থাৎ পেন
এ সাউন্ড আছে তখন এস এস, অর্থাৎ সব ছাত্ররাও বলছে ফেন। তারপর টিচার বলছে এ, অর্থাৎ ই এর উচ্চারণ হচ্ছে এ। তারপরে ছাত্রছাত্রীরাও বলছে এ। তারপর টিচার ফেন, স্টুডেন্টরাও ফেন। কন্টিনিউ মানে চালিয়ে যা, এভাবে বাকি শব্দগুলো একইভাবে বলে চালিয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, ইউনিট মানে অধ্যায়, এবং এখানে আছে লেসন 1 মানে পার্ট 1, লেসন মানে পার্ট। সে দ্য মিডল সাউন্ড, মাঝখানের ধ্বনিগুলি বলো, অ্যা অ্যান্ড এ, অ্যা এবং এ। দেখো এখানে এ পে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো আমরা পাশে একটি ছবিতে একটি গুহা দেখতে পারছি। গুহার ভিতর একটি মুরগি আছে এবং বাইরে অনেকজন মানুষ মুরগিটির দিকে তাকাচ্ছে। দেখো আমরা পড়ি এ ডেন অ্যান্ড এ হেন, একটি গুহা এবং একটি মুরগি। ডেন মানে হচ্ছে গুহা, DEN, ডেন। এখানে দেখো এ উচ্চারণ হচ্ছে ডেন, এ, এবং হেন মানে মুরগি, হেন, HEN, হেন, এ উচ্চারণ হচ্ছে। তারপরে 10 men look into, 10 জন মানুষ ভিতরের দিকে তাকায়। 10, এখানে এ উচ্চারণ হচ্ছে 10, এ। তারপরে মেন মানে মানুষ, মেন, এ উচ্চারণ হচ্ছে। লুক মানে তাকানো, ইনটু মানে ভিতরে। এ টাইগার্স ডেন, একটি বাঘের গুহা। টাইগার্স মানে বাঘ, ডেন মানে গুহা, এখানেও এ উচ্চারণ হচ্ছে। তারপরে দে সি নো টাইগার, তারা কোনো বাঘ দেখে না। দে মানে তারা, সি মানে দেখা, নো মানে না, টাইগার মানে বাঘ। বাট এ ফ্যাট রেড হেন, কিন্তু একটি মোটা লাল মুরগি। বাট মানে কিন্তু, ফ্যাট মানে মোটা, রেড, এখানেও রেডে ই অর্থাৎ এ উচ্চারণ হচ্ছে। হেন মানে মুরগি, এ উচ্চারণ হচ্ছে হেন, এ। তারপর দেখো জিতে আছে লিসেন টু ইস, প্রত্যেকটি শোনো, অফ দ্য ফ্লোয়িং, নিচের, পেয়ার্স অফ ওয়ার্ড, শব্দগুলির জোড়া, রাইট এস লেখো, সেম অর্থাৎ একই জিনিস হলে এস লিখতে বলছে। ইফ যদি, দ্য মিডিল সাউন্ড মাঝখানের ধ্বনি, অফ এ পেয়ার একটি জোড়ার, আর দ্য সেম একই হয়, রাইট ডি লেখো, ডিফারেন্ট যদি দুইটা ধ্বনি ভিন্ন হয়। ইফ যদি, দ্য মিডিল সাউন্ড মাঝখানের ধ্বনি, অফ এ পেয়ার একটি জোড়ার, আর ডিফারেন্ট ভিন্ন হয়। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে এখানে দেখো একটি পেয়ার জোড়া আছে, যেমন 1 নম্বরে জোড়া আছে ফেন, ফ্যান। এখানে ফেন, এখানে ই এর কারণে এ উচ্চারণ হচ্ছে, আর ফ্যান এর কারণে উচ্চারণ হচ্ছে। তো এ এবং ভিন্ন, এ কারণে পাশে ডি লিখেছে, অর্থাৎ ডিফারেন্ট মানে ভিন্ন। দ্বিতীয়তে দেখো এখানে আছে ম্যান, MAN, ম্যান, এখানে উচ্চারণ হচ্ছে, এবং মেন এখানে এ উচ্চারণ হচ্ছে, তাই এটিও কিন্তু ভিন্ন, তাই এখানেও আমরা ডি লিখতে পারি। তারপর দেখো 3তে ব্যাগ, এখানে এ অর্থাৎ উচ্চারণ হচ্ছে ব্যাগ, এবং এখানে ম্যাট, অর্থাৎ উচ্চারণ হচ্ছে ম্যাট। এখানে দেখো মিল আছে উচ্চারণ, এ কারণে এখানে এস অর্থাৎ সেম, একই। তারপরে 4 দেখো ফেন, এখানে এর উচ্চারণ হচ্ছে ফেন, তারপরে 10, এখানে 10, টেন, উচ্চারণ হচ্ছে, তাই এখানেও একই, অর্থাৎ
সেম আছে, তাই এখানে আমরা এস লিখব। তারপরে 5 বেড, বেড এ এ উচ্চারণ হচ্ছে, আর এখানে ক্যাট ক্যাট উচ্চারণ হচ্ছে, এখানে ভিন্ন, তাই আমরা ডি লিখব। তারপর দেখো এইসে কি বলছে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। এখানে দেখো টিচার বলছে পেন, PEN পেন, পেন, এবং টিচার আরেকটি এখানে ফ্যান, FAN ফ্যান, এখানে এ মানে ফ্যান, অ্যান, ফ্যান উচ্চারণ হচ্ছে। তো টিচার ফেন এবং ফ্যান এগুলো রাইট অন বোর্ড, অর্থাৎ বোর্ডে লিখবে। রাইট মানে লেখা, অন মানে উপরে, বোর্ড মানে বোর্ড। এভাবে স্টুডেন্টরাও কি করবে, এগুলো পেন এবং ফ্যান এগুলো পড়বে, শুনবে এবং সেই অর্থাৎ বলবে। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4। এখানে দেখো আছে লেসন 2 মানে পার্ট 2। লেসন 2তে আছে সে দ্য মিডল সাউন্ড, মাঝখানের ধ্বনিগুলি বলো। সেই মানে বলা, মিডিল মানে মাঝখানের, সাউন্ড মানে ধ্বনিগুলি। দেখো এখানে প্রথমে বড় হাতের আই এর মতো একটি চিহ্ন আছে, এটির উচ্চারণ হচ্ছে হস্যই। অ্যান্ড মানে এবং, তারপরে আই ছোট হাতের আই, তারপর একটি কোলন আছে, অর্থাৎ এটির উচ্চারণ হচ্ছে দীর্ঘই এর মতো, অর্থাৎ এই আই দ্বারা হস্যই অর্থাৎ শর্ট সাউন্ড, অল্প ধ্বনি বোঝায়, এবং এই ছোট হাতের আই দ্বারা লং সাউন্ড অর্থাৎ দীর্ঘই এই ধ্বনি বোঝায়। দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। দেখো নিচে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা চালের ঢেউটিন দেখতে পাচ্ছি। এই ঢেউটিনের ইংরেজি হচ্ছে টিন, TIN, টিন। এখানে মাঝখানে দেখো আই সাউন্ড আছে, অর্থাৎ এই প্রথমের আই বোঝাচ্ছে এটি হচ্ছে হস্যই উচ্চারণ হয়, টিন, ই অর্থাৎ ই উচ্চারণ হয়, পিন, ই হস্যই উচ্চারণ হয়, হিল, হস্যই উচ্চারণ হয়, এবং এটি খুব তাড়াতাড়ি উচ্চারণ হবে, অর্থাৎ টিন, পিন, হিল একই সাথে দ্রুত উচ্চারণ হবে। পিল অর্থাৎ এই ওষুধের কৌটার সামনে এই ছোট ছোট ওষুধকে বলা হয় পিল, PILL, পিল। আই এর উচ্চারণ হস্যই হবে, অর্থাৎ দ্রুত হবে। তারপর দেখো এখানে বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে ইজ ওয়াট, প্রত্যেক শব্দের দিকে তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ইজ মানে প্রত্যেক, ওয়ার্ড মানে শব্দ। দেন সে দ্য মিডিল সাউন্ড, তারপর মাঝখানের ধ্বনিটি বলো। দেন মানে তারপর, সেই মানে বলা, মিডিল মানে মাঝখানের, সাউন্ড মানে ধ্বনি, ফাইনালি সবশেষে সে দ্য ওয়ার্ড এগেইন, শব্দটি পুনরায় বলো। সে মানে বলা, ওয়ার্ড মানে শব্দ, এগেইন মানে পুনরায়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর মানে জন্য, এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। দেখো উপরের এই শব্দগুলো ছিল টিন, TIN, টিন, টিন, স্টুডেন্টরাও সবাই বলছে টিন। এখানে এই আই, টিচার বলছে আই মানে হচ্ছে হস্যই, তারপরে এখানে স্টুডেন্টরাও আই বলছে, তারপরে বলছে টিচার টিন, পিন, এভাবে অর্থাৎ প্রতিটা শব্দই পরপর এভাবে বলে যাবে। টিন অর্থাৎ এখানে মাঝখানে আই এর উচ্চারণ কিন্তু হস্যই হচ্ছে, অর্থাৎ টিন, ই উচ্চারণ হচ্ছে। তারপর দেখো সিতে আছে লিসেন টু এ ওয়ার্ড, একটি শব্দ শোনো, অ্যান্ড সে ইট মিডিল সাউন্ড, এবং এর মাঝখানের ধ্বনি বলো। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। লিসেন মানে শোনা, টু মানে দিকে, এ মানে একটি, ওয়ার্ড মানে শব্দ, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ইটস মানে ইহার বা এটির, মিডিল মানে হচ্ছে মাঝের, সাউন্ড মানে
ধ্বনি বা শব্দ, ফর মানে জন্য, এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। দেখো এখানে টিচার অর্থাৎ টি বলতে টিচার বলছে পিন, PIN পিন, স্টুডেন্টরা বলবে আই, ই অর্থাৎ আয়ের উচ্চারণ হস্যই অর্থাৎ ই উচ্চারণ হবে। হিল, স্টুডেন্টরা বলবে আই অর্থাৎ ই বলবে হিল, হিল ই উচ্চারণ হচ্ছে আই। কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া। তারপর দেখো ডিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, শব্দগুলির দিকে তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলি। দেখো নিচে আমরা সিম এবং সিমের বিচি দেখতে পারছি। বিন মানে হচ্ছে সিম বা সিমের বিচি। তারপরে স্লিপ মানে হচ্ছে ঘুমানো, এই মেয়েটি ঘুমিয়ে আছে। শিপ মানে হচ্ছে এই ভেড়াকে বোঝায়। তারপরে ফিড মানে খাওয়ানো, এই ছেলেটি কবুতরকে খেতে দিচ্ছে। এখানে দেখো আগে কিন্তু আমাদের এই পিন তারপরে হিল খুব দ্রুত সাউন্ড হয়েছে অর্থাৎ দ্রুত উচ্চারণ করেছি আই, কিন্তু এখানে বিন এ এটি কিন্তু আমাদের ধীরভাবে উচ্চারণ করতে হচ্ছে অর্থাৎ বিই এটি হচ্ছে দীর্ঘই সাউন্ড হচ্ছে এবং লং সাউন্ড অর্থাৎ ধীর গতি হচ্ছে। স্লিপ এখানে ডবল ই এটিও দীর্ঘই অর্থাৎ লং সাউন্ড হচ্ছে, এখানেও ডবল ই এখানেও ডবল ই অর্থাৎ শিপ, ফিট এগুলো কিন্তু আমরা দ্রুত বলতে পারছি না, তাই এগুলো লং সাউন্ড অর্থাৎ দীর্ঘই উচ্চারণ হচ্ছে। বিন বি, আর আমরা যদি পিন বলি পিন ই শুধু অল্প ই হচ্ছে, কিন্তু এখানে বিন বিন দীর্ঘ ই হচ্ছে। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4 লেসন 2 মানে হচ্ছে পার্ট 2। আমরা এর আগেও লেসন 2 শিখেছিলাম, এই পর্বে আমরা লেসন 2 এর বাকি অংশ শিখব। দেখো বন্ধুরা এখানে আছে সেই দ্য মিডিল সাউন্ড অর্থাৎ মাঝখানের ধ্বনিগুলি বলো। সেই মানে বলা, মিডিল মানে মাঝখানের, সাউন্ড মানে ধ্বনিগুলি। দেখো ইতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। দ্য ওয়ার্ড শব্দগুলির দিকে। ইন ডি অ্যাবভ উপরের ডিতে, অর্থাৎ এর আগের পার্টে আমরা ডিতে এখানে এই শব্দগুলো পড়েছিলাম। বিন মানে সিমের বিসি, স্লিপ মানে ঘুমানো, শিপ মানে হচ্ছে ভেড়া, ফিড মানে খাওয়ানো, এই শব্দগুলোই তোমাদের শুনতে বলছে, দেখতে বলছে এবং বলতে বলছে। দেন তারপর সে দেয়ার মিডল সাউন্ড সেগুলোর মাঝখানের ধ্বনি বলো। ফাইনালি সবশেষে সে দ্য ওয়ার্ড এগেইন শব্দগুলি পুনরায় বলো। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলি, ইন মানে ভিতরে, ডি মানে ডি, অ্যাবভ মানে উপরে। তাহলে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড ইন ডি অ্যাবভ উপরের ডি এর শব্দগুলির দিকে তাকাও, শোনো এবং বলো। দেন মানে তারপর, সে মানে বলা, দেয়ার মানে তাদের, মিডিল মানে মাঝখানের, সাউন্ড মানে ধ্বনিগুলি। তাহলে দেন সে দেয়ার মিডিল সাউন্ড মানে তারপর তাদের মাঝখানের ধ্বনিগুলি বলো। ফাইনালি সবশেষে সে বলো ওয়ার্ড মানে শব্দগুলি, এগেইন মানে পুনরায়। তাহলে ফাইনালি সে দ্য ওয়ার্ড এগেইন সবশেষে শব্দগুলি পুনরায় বলো। ফর মানে জন্য, এক্সাম্পল মানে উদাহরণ, তাহলে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। উপরে দেখো একটি শব্দ ছিল বিন মানে সিমের বিচি, টিচার বলেছে স্টুডেন্টরা বলবে বিন। এখানে এ এটি হচ্ছে এই আই অর্থাৎ দীর্ঘই নির্দেশ করছে অর্থাৎ দীর্ঘস্বর হবে। এ আই অর্থাৎ দীর্ঘস্বর। বিন অর্থাৎ এটি কিন্তু দীর্ঘভাবে বলতে হচ্ছে, বিন এভাবে দীর্ঘভাবে বলতে হচ্ছে। কন্টিনিউ মানে চালিয়ে যাও, তার বাকি শব্দগুলো এভাবে বলে চালিয়ে যাবে। তারপর দেখো এখানে এপে আছে
লিসেন অ্যান্ড সেই, শোনো এবং বলো, দ্য ফ্লোয়িং পেয়ার্স অফ ওয়ার্ড, নিচের জোড়া শব্দগুলি, নাও এখন, রিড দ্য পেয়ার্স, জোড়াগুলি পড়ো, অ্যালাউড উচ্চস্বরে। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ফ্লোয়িং মানে অনুসরণ করে বা নিচের, পেয়ার্স মানে জোড়ায়, অফ মানে এর, ওয়ার্ড মানে শব্দগুলি। তাহলে লিসেন অ্যান্ড সে দ্য ফ্লোয়িং পেয়ার্স অফ ওয়ার্ড, নিচের জোড়া শব্দগুলি শোনো এবং বলো। নাও মানে এখন, রিড মানে পড়া, পেয়ার্স মানে জোড়ায়, অ্যালাউড মানে উচ্চস্বরে। নাও রিড দ্য পেয়ার্স অ্যালাউড, এখন জোড়ায় উচ্চস্বরে পড়ো। এখানে দেখো শব্দ আছে স্লিপ, শিপ, ফিট, ফিন, বিন, বিন, স্লিপ, স্লিপ, শিপ, শিপ, হিট, হিট, শিপ, শিপ, বিন, বিন। স্লিপ মানে হচ্ছে পিছলানো অর্থাৎ পিছলে পড়ে যাওয়া, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, ফিড মানে খাওয়ানো, ফিন মানে হচ্ছে ডানা বা পাখনা, বিন মানে সিমের বিচি, বিন অর্থাৎ এই বিন মানে হচ্ছে আবর্জনা রাখার পাত্র, স্লিপ মানে হচ্ছে পিছলানো, এটিও স্লিপ, শিপ মানে হচ্ছে জাহাজ, আর এই শিপ মানে হচ্ছে ভেড়া, হিট মানে হচ্ছে আঘাত করা, আর এই হিট মানে হচ্ছে তাপ বা গরম, শিপ মানে হচ্ছে ভেড়া, শিপ মানে ভেড়া, বিন মানে আবর্জনা রাখার পাত্র, এই বিন মানে আবর্জনা রাখার পাত্র। দেখো এখানে আছে স্লিপ আর এখানে আছে স্লিপ, এখানে আই আবার হ্রাস স্বর অর্থাৎ অল্প স্বর হচ্ছে ই, আর এখানে ডবল ই মানে দীর্ঘ স্বর হচ্ছে স্লিপ অর্থাৎ কিছুটা দীর্ঘ হচ্ছে। এখানেও ফিট মানে দীর্ঘ হচ্ছে আর ফিন আস্তে হচ্ছে। এটিও উচ্চারণ দেখো বিন, এটিও বিন, কিন্তু এর উচ্চারণে বিন কিছুটা দীর্ঘ হচ্ছে আর এই বিন উচ্চারণ অনেকটা তাড়াতাড়ি হচ্ছে। তারপর এখানেও স্লিপ তাড়াতাড়ি হচ্ছে আর এখানে শিফ অর্থাৎ কিছুটা দীর্ঘ হচ্ছে। হিট, হিট, এই হিট উচ্চারণ দ্রুত হচ্ছে আর এই হিট উচ্চারণ দীর্ঘ হচ্ছে। আর এগুলো একই, আমরা জি পড়ি। লিসেন টু ইচ অফ দ্য পেয়ার্স, প্রত্যেক জোড়া শোনো, অফ ওয়ার্ড শব্দগুলি, ইন এফ অ্যাবভ উপরে এফ এ অর্থাৎ এই এফ এর প্রতি জোড়ার শব্দ শুনতে বলছে। রাইট এস, এস লেখো, সেম যদি দুইটা একই হয়। ইফ যদি দ্য মিডিল সাউন্ড অফ এ পেয়ার আর দ্য সেম, যদি একটি জোড়ার মাঝখানের ধ্বনি একই হয়। অর্থাৎ এখানে দেখো স্লিপ, এটিও স্লিপ, এটি কিন্তু দুইটা জোড়ায়, অর্থাৎ এখানে দেখো স্লিপ, এখানেও স্লিপ, অর্থাৎ এই জোড়াতে দুইটা শব্দের মাঝখানের ধ্বনি এই আই কিন্তু একই। কিন্তু এখানে দেখো বিন এবং এখানে বিন, এই দুইটা শব্দ মিলে জোড়ার সাউন্ড অর্থাৎ মাঝখানের সাউন্ড কিন্তু এক না, অর্থাৎ ই এ এটি দীর্ঘস্বর আর আই হচ্ছে হ্রাস অর্থাৎ অল্প স্বর। রাইট ডি, ডি লেখো, ডিফারেন্ট অর্থাৎ দুইটা ভিন্ন হলে। ইফ দ্য মিডিল সাউন্ড অফ এ পেয়ার্স আর ডিফারেন্ট, যদি একটি জোড়ার মাঝখানের ধ্বনি ভিন্ন হয়। তাহলে এগুলো আমরা লিখবো এখন। দেখো এখানে স্লিপ আর এটা স্লিপ, এটি ভিন্ন আছে, তাহলে আমরা ডি লিখব। তারপরে এখানে ফিট, এটা ফিন, এখানে ভিন্ন আছে, এখানে আমরা ডি লিখব। তারপরে এটা বিন, এটা বিন, এখানেও ভিন্ন, আমরা ডি লিখব অর্থাৎ ডিফারেন্ট। এখানে স্লিপ, স্লিপ একই আছে, আমরা এস লিখব। তারপরে এখানে শিপ, এটাও শিপ, এখানে ভিন্ন আছে, আমরা ডি লিখব। তারপরে হিট, হিট, এখানেও ভিন্ন আছে। তারপরে শিপ, শিপ, এটা একই আছে, আমরা এস লিখব। তারপরেরটাও বিন, বিন একই আছে, আমরা
এস লিখব। এখানে পার্থক্য দেখো, এখানে শুধু একটা আই আর এখানে দুইটা ই, এখানে দুইটা ই, এখানে একটা আই, এখানে ই এ এবং এখানে শুধু আই। এখানে আই, এখানে দুইটা ই, এখানে আই, এখানে ই এ, এগুলোই হচ্ছে পার্থক্য। অর্থাৎ শুধু একটা আই থাকলে সেটা শুধু হস্যই অর্থাৎ শর্ট সাউন্ড হবে, এবং ই ই বা ই এ থাকলে সেটা দীর্ঘই অর্থাৎ দীর্ঘ স্বর হবে। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, ইউনিট মানে অধ্যায়, লেসন 3 মানে পার্ট 3, লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা, লেসন 3তে আছে রাইম, রাইম মানে ছড়া। এই লেসনে আমরা একটি ছড়া পড়ব। দেখো নিচে ছড়াটির নাম দেয়া আছে রো 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 ইয়োর বোট। রো মানে হচ্ছে চালাও, অর্থাৎ চালাও চালাও তোমার নৌকা চালাও। বোট মানে নৌকা, ইয়োর মানে তোমার, অর্থাৎ এখানে নৌকা চালানোর ছড়া আমরা পড়ব। দেখো এতে আছে ম্যাচ দ্য পিকচার্স, ছবিগুলো মিল করো, উইথ দ্য নেমস, নামগুলোর সাথে, অফ দ্য অ্যানিমেলস, প্রাণীগুলোর। ম্যাচ মানে মিল করা, পিকচার্স মানে ছবিগুলো, হুইথ মানে সাথে, নেমস মানে নামগুলো, অফ মানে এর, অ্যানিমেলস মানে প্রাণীগুলো। অর্থাৎ নিচে দেখো বা সাইডে আছে প্রাণীর নাম আর ডান সাইডে প্রাণীর ছবি আছে। এই নামের সাথে প্রাণী মিল করতে বলছে। দেখো আমরা এখন মিল করব। এখানে আছে পোলার বেয়ার। পোলার বেয়ার মানে মেরু ভাল্লুক। পোলার মানে মেরু অঞ্চলের, অর্থাৎ যেখানে বরফ থাকে, বরফ অঞ্চলের। বেয়ার মানে ভাল্লুক। দেখো এখানে মেরু ভাল্লুকের ছবি দেয়া আছে, সাদা রঙের ভাল্লুক। তাহলে পোলার বেয়ারের সাথে এই ভাল্লুক আমরা মিল করব। তারপরে আছে LION, লায়ন। লায়ন মানে সিংহ। দেখো নিচে একটি সিংহের ছবি দেয়া আছে, তাহলে লায়নের সাথে আমরা সিংহ মিল করব। তারপর আছে CROCODILE, ক্রোকোডাইল। ক্রোকোডাইল মানে কুমির। উপরে দেখো কুমিরের ছবি আছে, তাহলে ক্রোকোডাইলের সাথে আমরা কুমির মিল করব। দেখো বন্ধুরা, বিতে আছে লিসেন টু দ্য রাইম, ছড়াটি শোনো। হোয়েন ইউ লিসেন, যখন তুমি শুনবে, টু দ্য নেম, নামটি, অফ অ্যান অ্যানিমেল, একটি প্রাণীর, মেক দ্য সাউন্ড, শব্দটি তৈরি করো, মেড বাই দ্যাট অ্যানিমেল, ওই প্রাণীর দ্বারা তৈরি করা। লিসেন মানে শোনা, টু মানে দিকে, রাইম মানে ছড়া। তাহলে লিসেন টু দ্য রাইম মানে ছড়াটি শোনো। হোয়েন মানে যখন, ইউ মানে তুমি, লিসেন মানে শোনা, টু মানে দিকে, নেম মানে নাম, অফ মানে এর, অ্যান মানে একটি, অ্যানিমেল মানে প্রাণী। তাহলে হোয়েন ইউ লিসেন টু দ্য নেম অফ অ্যান অ্যানিমেল, যখন তুমি একটি প্রাণীর নাম শুনবে। মেক তৈরি করো, সাউন্ড শব্দ বা ধ্বনি, মেড মানে তৈরি করা বা তৈরি করেছে, বাই মানে দ্বারা, ড্যাট মানে ওই, অ্যানিমেল মানে প্রাণী। তাহলে মেক দ্য সাউন্ড মেড বাই দ্যাট অ্যানিমেল মানে ওই প্রাণীর দ্বারা তৈরি করা শব্দ তুমি তৈরি করো। অর্থাৎ একটি প্রাণী যেভাবে ডাকে, অর্থাৎ যেভাবে শব্দ করে, সেই শব্দটি তোমার তৈরি করতে বলছে যখন আমরা ছড়াই সেই প্রাণীর নামটি পড়ব। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 4 অধ্যায় 4 লেসন 3 মানে পার্ট 3, রাইম মানে ছড়া। অর্থাৎ এখানেই আমরা ছড়াটি পড়ব। সি নাও এখন, রিড অ্যালাউড দ্য রাইম বিলো, নিচের ছড়াটি উচ্চস্বরে পড়ো। রিড মানে পড়া, অ্যালাউড মানে উচ্চস্বরে মানে জোরে জোরে, রাইম মানে ছড়া, বিলো মানে নিচে। তাহলে নাও রিড অ্যালাউড দ্য রাইম বিলো মানে এখন নিচের ছড়াটি উচ্চস্বরে পড়ো। ছড়াটির নাম হচ্ছে রো 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 ইয়োর বোট, চালাও চালাও তোমার নৌকা চালাও। এখানে নিচে দেখো একটি নৌকার ছবি দেওয়া আছে, এই নৌকা চালাতে বলছে। রো 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 ইয়োর বোট, চালাও চালাও তোমার নৌকা চালাও। জেন্টেলি ডাউন দ্য স্ট্রিম,
আলতো করে স্রোতের ধারায়, ম্যারিলি 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 ম্যারিলি, আনন্দে 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 আনন্দে। লাইফ ইজ বাট এ ড্রিম, জীবন একটি স্বপ্ন বই কিছু নয়। রো 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 ইয়োর বোট, চালাও চালাও তোমার নৌকা চালাও। জেন্টেলি আপ দ্য ক্রিক, আলতো করে উপসাগরের উজানে। ইফ ইউ সি এ ক্রোকোডাইল, যদি তুমি কুমির দেখতে পাও। ডোন্ট ফরগেট টু শ্রিক, তবে তীক্ষ্ণ চিৎকার করতে ভুলো না। রো 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 ইয়োর বোট, চালাও চালাও তোমার নৌকা চালাও। জেন্টেলি ডাউন দ্য রিভার, আলতো করে নদীর স্রোতের ধারে। ইফ ইউ সি এ পোলার বেয়ার, যদি তুমি মেরু ভাল্লুক দেখতে পাও। ডোন্ট ফরগেট টু স্কিম, তবে তীব্র চিৎকার করতে ভুলো না। রো 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 ইয়োর বোট, চালাও চালাও তোমার নৌকা চালাও। জেন্টেলি টু দ্য শোর, আলতো করে তীরের পানে। ইফ ইউ সি এ লায়ন দেয়ার, যদি তুমি সেখানে সিংহ দেখতে পাও। ডোন্ট ফরগেট টু রোর, তবে গর্জন করতে ভুলো না। বন্ধুরা, আমরা এই রাইমটি পড়লাম, এটি একটি সুন্দর রাইম। দেখো বন্ধুরা, রো মানে হচ্ছে চালাও বা চালানো, রো চালাও। রো ইয়োর বোট মানে তোমার নৌকা চালাও, রো মানে চালাও, ইয়োর মানে তোমার, বোট মানে নৌকা। জেন্টেলি মানে হচ্ছে আলতোভাবে বা ধীরে, ডাউন মানে নিচে, স্টিম মানে হচ্ছে ছোট নদী। তাহলে জেন্টেলি ডাউন দ্য স্টিম মানে আলতো করে স্রোতের ধারায়, অর্থাৎ স্টিম মানে হচ্ছে ছোট নদী, ছোট নদীর যে স্রোত সেখানে ডাউন অর্থাৎ কিছুটা নিচু হয়ে, জেন্টেলি মানে হচ্ছে আলতো করে নৌকা চালাতে বলছে। ম্যারিলি মানে হচ্ছে আনন্দে, ম্যারিলি আনন্দে, ম্যারিলি আনন্দে, ম্যারিলি আনন্দে। লাইফ মানে জীবন, ইজ মানে হয়, বাট মানে কিন্তু, এ মানে একটি, ড্রিম মানে স্বপ্ন। এখানে লাইফ ইজ বাট এ ড্রিম এর বাংলা হচ্ছে জীবন একটি স্বপ্ন বই কিছুই নয়। অর্থাৎ আমাদের যে জীবন, আমরা ছোট থেকে বড় হই, এই জীবন একটি স্বপ্নের সাথে কল্পনা করছে, যেই স্বপ্ন আমরা রাতে ঘুমিয়ে দেখি। রো মানে চালাও, রো চালাও, রো ইয়োর বোট তোমার নৌকা চালাও। জেন্টালি মানে হচ্ছে আলতোভাবে বা ধীরে, আপ মানে উপরে, ক্রিক মানে হচ্ছে ছোট নদী, স্টিম মানে ছোট নদী এবং ক্রিক মানেও ছোট নদী। তাহলে জেন্টালি আপ দ্য ক্রিক মানে আলতো করে উপসাগরের উজানে। এই ছোট নদীটি উপসাগর অর্থাৎ সাগরের কিনারায় পৌঁছে গিয়েছে। ইফ মানে যদি, ইউ মানে তুমি, সি মানে দেখো, এ মানে একটি, ক্রোকোডাইল মানে কুমির। অর্থাৎ ইফ ইউ সি এ ক্রোকোডাইল, যদি তুমি কুমির দেখতে পাও। ডোন্ট করো না, ফরগেট মানে ভুলে যাওয়া, টু মানে দিকে, শ্রিক মানে হচ্ছে তীক্ষ্ণ চিৎকার, তবে তীক্ষ্ণ চিৎকার করতে ভুলো না। রো মানে চালাও, রো চালাও, রো ইয়োর বোট তোমার নৌকা চালাও। জেন্টেলি মানে আলতোভাবে বা ধীরে, অর্থাৎ নৌকা আস্তে আস্তে চালাতে বলছে। ডাউন মানে নিচে, রিভার মানে নদী, আলতো করে নদীর স্রোতের ধারে নৌকা চালাতে বলছে। ইফ যদি, ইউ তুমি, সি দেখো, এ একটি, পোলার মানে মেরু অঞ্চলের। তাহলে ইফ ইউ সি এ পোলার বেয়ার, যদি তুমি মেরু ভাল্লুক দেখতে পাও। ডোন্ট করো না, ফরগেট ভুলে যেতে, টু দিকে, স্কিম মানে হচ্ছে তীব্র চিৎকার করা। তাহলে ডোন্ট ফরগেট টু স্কিম মানে তবে তীব্র চিৎকার করতে ভুলো না। রো চালাও, রো চালাও, রো ইয়োর বোট তোমার নৌকা চালাও। জেন্টেলি মানে আলতোভাবে বা ধীরে, টু মানে দিকে, শোর মানে হচ্ছে তীর, অর্থাৎ জেন্টেলি টু দ্য শোর, আলতো করে তীরের পানে অর্থাৎ তীরের দিকে নৌকা চালাতে বলছে। ইফ যদি, ইউ তুমি, সি মানে দেখা, এ মানে একটি, লায়ন মানে সিংহ, দেয়ার মানে সেখানে। তাহলে ইফ ইউ সি এ লায়ন দেয়ার, যদি তুমি সেখানে সিংহ দেখতে পাও।
ডোন্ট করো না, ফরগেট ভুলে যেতে, টু দিকে, রোর মানে গর্জন। তাহলে ডোন্ট ফরগেট টু রোর, গর্জন করতে ভুলো না। অর্থাৎ আমরা এই নৌকা ধীরে চালাবো আনন্দে এবং উপসাগরের দিকে। তারপর আমরা নৌকা চালাতে চালাতে এই ক্রোকোডাইল, কুমির, তারপরে পোলার বেয়ার, মেরু অঞ্চলের ভাল্লুক এবং লায়ন, সিংহ এগুলো দেখতে পাবো। এগুলো দেখে আমরা ভয় পেলে চিৎকার করব, তারপরে সিংহ দেখলে গর্জন করব। দেখো বন্ধুরা, ডিতে আছে ডু ইউ হ্যাভ এ সিমিলার রাইম, তোমার কি একই রকম ছড়া আছে, ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায়। অর্থাৎ বন্ধুরা, এই ছড়াটি ইংরেজি ভাষায় ছড়া, তো আমার নিজের ভাষা বাংলা ভাষায় এমন নৌকা নিয়ে কোনো ছড়া আছে কিনা সেটি জানতে চেয়েছে। ইফ সো, যদি থেকে থাকে, প্লিজ শেয়ার ইট, দয়া করে এটি ভাগ করো, ইন হোল ক্লাস, পুরো শ্রেণীতে। ডু মানে করা, ইউ মানে তুমি, হ্যাভ মানে আছে, এ মানে একটি, সিমিলার মানে একই রকম, রাইম মানে ছড়া, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, ওন মানে নিজের, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, এ সিমিলার রাইম, একই রকম ছড়া, ইন ইয়োর ওন, তোমার নিজের, ল্যাঙ্গুয়েজ ভাষা, তোমার নিজের ভাষায়। ইফ মানে যদি, সো মানে হচ্ছে তাই, প্লিজ মানে দয়া করে, শেয়ার মানে ভাগ করা, ইট মানে ইহা বা এটি, ইন মানে ভিতরে, হোল মানে সম্পূর্ণ, ক্লাস মানে শ্রেণী। তাহলে ইফ সো যদি থেকে থাকে, প্লিজ শেয়ার দয়া করে ভাগ করো, ইট ইহাকে, ইন হোল ক্লাস পুরো শ্রেণীতে। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে ভোকাবুলারি। ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। দেখো এখানে একই রকম শব্দ আছে, যেমন স্টিম মানে হচ্ছে ছোট নদী, আবার স্মল রিভার মানেও ছোট নদী। ম্যারিলি মানে হচ্ছে আনন্দে, হ্যাপিলি মানেও আনন্দে। ক্রিক মানে ছোট নদী, বে মানে হচ্ছে সাগর, অর্থাৎ সাগরও কিন্তু ছোট হয়। স্কিম মানে হচ্ছে তীব্র চিৎকার করা, শার্ট মানেও চিৎকার করা, অর্থাৎ উচ্চস্বরে চিৎকার করা। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 4 মানে পার্ট 4। দেখো বন্ধুরা, এখানে আছে সেই দ্য মিডিল সাউন্ড, মাঝখানের ধ্বনিটি বলো। এখানে দেখো স্ল্যাশ চিহ্ন দিয়ে ভিতরে এ লেখে দুইটি কোলন দেয়া আছে। এখানে দেখো দুইটি স্ল্যাশ চিহ্ন, এর ভিতরে এ লেখে একটি কোলন দেয়া আছে। এটির উচ্চারণ হচ্ছে আ, এবং তারপরে অ্যান্ড মানে এবং, তারপরে দেখো এভাবে ভি উল্টো করে লেখা আছে, এটির উচ্চারণও আ। অর্থাৎ দুইটি উচ্চারণ আ হলেও একটি লং সাউন্ড অর্থাৎ দীর্ঘ স্বর, এবং অপরটি হচ্ছে শর্ট সাউন্ড অর্থাৎ অল্প স্বর। অর্থাৎ এই আ, এটি আমরা দীর্ঘ করে বলতে পারবো আ, কিন্তু এটি আমরা দীর্ঘ করে বলতে পারবো না, শুধু আ বলেই থেমে যেতে হবে। এবং এগুলো শব্দে কোথায় বসে তাই আমরা শিখব। একটি শব্দের মাঝখানে এই সাউন্ড অর্থাৎ ধ্বনিগুলো থাকবে। সেই মানে বলা, মিডিল মানে হচ্ছে মাঝে, সাউন্ড মানে ধ্বনিগুলো। অর্থাৎ এই দুইটি ধ্বনি আ আ। দেখো এতে আছে লুক, লিসন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, তাকাও, শোনো এবং শব্দগুলো বলো। লুক মানে তাকানো, লিসন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো। দেখো বন্ধুরা, এখানে কয়েকটি ছবি দেয়া আছে এবং নিচে শব্দও আছে। এটি একটি কার্ট অর্থাৎ শপিং করার একটি ঝুড়ি। নিচে লেখা আছে CART, কার্ট। কার্ট মানে কাঠ, এবং এটি কিন্তু এই এই উচ্চারণ হচ্ছে অর্থাৎ দীর্ঘ স্বরে, অর্থাৎ কাঠ। আমরা কিন্তু দীর্ঘক্ষণ বলতে পারছি। তারপরে হার্ট মানে হৃদয়। এখানে দেখো একটি লাভের ছবি দেয়া আছে, এখানে HART, হার্ট মানে হৃদয় বোঝাচ্ছে। এই হার্ট, এখানেও কিন্তু আমরা দীর্ঘ স্বর
দীর্ঘ সময় বলতে পারছি। তারপরে বার্ড, BARD, বার্ড মানে বাউল, এখানে আমরা একজন বাউলের ছবি দেখতে পারছি। তারপরে কার্ড, কার্ড মানে কার্ড, এখানে আমরা এই ছেলের একটি আইডি কার্ড দেখতে পারছি। কাট, হার্ট, বার্ড, কার্ড, এগুলো সাউন্ড আমরা দীর্ঘ সময় বলতে পারছি। দেখো বিতে আছে লিসন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, শোনো এবং শব্দগুলো বলো। ইন এতে অর্থাৎ এটি হচ্ছে অ্যাভোভ অর্থাৎ উপরের, অ্যাভোভ মানে উপরে, অ্যান্ড এবং দেয়ার মিডিল সাউন্ড তাদের মাঝখানের ধ্বনিগুলি, ফাইনালি সবশেষে, সে দ্য ওয়ার্ড এগেইন শব্দগুলি পুনরায় বলো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। লিসন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো, ইন মানে ভিতরে, এই মানে হচ্ছে অ্যাবভ মানে উপরে। তাহলে লিসন অ্যান্ড সে দ্য ওয়ার্ড ইন অ্যাবভ, উপরের এর শব্দগুলো শোনো এবং বলো। অ্যান্ড মানে এবং, দেয়ার মানে তাদের, মিডিল মানে হচ্ছে মাঝের, সাউন্ড মানে ধ্বনিগুলি। তাহলে দেয়ার মিডিল সাউন্ড তাদের মাঝখানের ধ্বনিগুলি, ফাইনালি সবশেষে, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো, এগেইন মানে পুনরায়, ফর মানে জন্য, এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। ফাইনালি সে দ্য ওয়ার্ড এগেইন সবশেষে শব্দগুলো পুনরায় বলো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। দেখো নিচে দেয়া আছে, এখানে টি মানে টিচার অর্থাৎ শিক্ষক এই শব্দটি বলবে। তারপর এস মানে স্টুডেন্টস অর্থাৎ সব ছাত্রছাত্রী একই শব্দ বলবে। কাট মানে কাট বা ঝুড়ি, কাট সব ছাত্রছাত্রী একই শব্দ বলবে। এখানে মানে হচ্ছে কাট, কাট, এভাবে। টি মানে টিচার, সে দ্য মিডিল সাউন্ড ইন হার্ড, হার্ড এর মাঝখানের ধ্বনি বলো। সেই মানে বলা, মিডিল মানে মাঝখানের, সাউন্ড মানে ধ্বনি, ইন মানে ভিতরের, হার্ট মানে হচ্ছে হৃদয় অর্থাৎ উপরে। এখানে হার্ট এর ছবি দেওয়া আছে। স্টুডেন্টও এই মাঝখানের ধ্বনি বলবে, মাঝখানের ধ্বনি হচ্ছে এটি অর্থাৎ কন্টিনিউ মানে চালিয়ে যা, এভাবে বাকি শব্দগুলোও চালিয়ে যাবে। দেখো সিতে আছে লুক, লিসন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, তাকাও, শোনো এবং শব্দগুলো বলো। লুক মানে তাকানো, লিসন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো। দেখো এখানে আছে কাট মানে হচ্ছে কেটে যাওয়া, এখানে দেখো হাতের আঙ্গুল কেটে গিয়েছে। হাট মানে কুড়ে ঘর, এখানে আমরা একটি কুড়ে ঘর দেখতে পারছি। বার্ড মানে হচ্ছে মুকুল বা কুড়ি, এখানে দেখো এই ফুলটি সম্পূর্ণভাবে ফোটেনি, এখন কুড়ি বা মুকুল অবস্থায় আছে। হাস মানে হচ্ছে নীরব বা শান্ত, এই ছেলেটি দেখো মুখের উপর আঙ্গুল দিয়ে বোঝাচ্ছে যে এখন কথা বলা যাবে না। তাহলে দেখো কাট, এখানে সাউন্ড আছে মাঝখানে, কিন্তু সেটাকে কিন্তু আমরা দীর্ঘ করতে পারছি না অর্থাৎ দীর্ঘক্ষণ বলতে পারছি না। হার্ট, এখানেও আমরা দীর্ঘক্ষণ বলতে পারছি না। বাট, হাস, এভাবে। দেখো বন্ধুরা এখানেও আছে ইউনিট 4 অধ্যায় 4 লেসন 4 পার্ট 4। সে দ্য মিডিল সাউন্ড, মাঝখানের ধ্বনিগুলি বলো। অ্যান্ড সেই মানে বলা, মিডিল মানে মাঝখানের, সাউন্ড মানে ধ্বনিগুলি। দেখো ডিতে আছে লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, শোনো এবং শব্দগুলো বলো। হুইথ দেয়ার মিডিল সাউন্ড, তাদের মাঝখানের ধ্বনির সাথে। এই এটি কিন্তু শর্ট সাউন্ড, এখানে শর্ট লেখা আছে, শর্ট মানে সংক্ষিপ্ত। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো, হুইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, মিডিল মানে মাঝের, সাউন্ড মানে ধ্বনি, শর্ট মানে সংক্ষিপ্ত। তাহলে টি মানে টিচার, এস মানে স্টুডেন্ট অর্থাৎ সব ছাত্রছাত্রী, বার্ড মানে হচ্ছে মুকুল বা কুড়ি, বার্ড,
আ, অর্থাৎ এটি শর্ট অর্থাৎ অল্প সময়ের উচ্চারণ হবে। বাট, বাট। কাট মানে হচ্ছে কাটা, কাট। আ, কন্টিনিউ মানে চালিয়ে যায়। এভাবে বাকি শব্দগুলো এভাবে বলতে হবে। দেখো ইতে আছে লুক, লিসেন অ্যান্ড সেই। তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। দেখো এখানে বাক্য আছে দ্য বার্ড সিং, বাউল গান গায়। বার্ড মানে বাউল, সিং মানে হচ্ছে গাওয়া। দ্য রোজ ইজ ইন বার্ড, গোলাপটি মুকুলে। রোজ মানে গোলাপ, ইজ মানে হয়, ইন মানে ভিতরে, বার্ড মানে হচ্ছে মুকুল, অর্থাৎ এই গোলাপটি সম্পূর্ণভাবে ফোটেনি, সে এখন মুকুল বা কুড়ি অবস্থায় আছে। দ্য কাট ইন হিজ ফিঙ্গার ইজ ব্যাড, তার আঙ্গুলে কেটে যাওয়া খারাপ। কাট মানে হচ্ছে কাটা বা কেটে যাওয়া, এখানে আঙ্গুলে কেটে গিয়েছে। ইন মানে ভিতরে, হিজ মানে তার, ফিঙ্গার মানে আঙ্গুল, ইজ মানে হয়, ব্যাড মানে খারাপ। তারপরে দেখো দে লিভ ইন এ হাট, তারা একটি কুঁড়ে ঘরে বাস করে। দেই মানে তারা, লিভ মানে বাস করা, ইন মানে ভিতরে, এই মানে একটি, হাট মানে কুঁড়ে ঘর। স মি ইয়োর আইডি কার্ড, স মানে দেখানো, মি মানে আমাকে, ইয়োর মানে তোমার, আইডি মানে হচ্ছে আইডেন্টি, কার্ড মানে হচ্ছে কার্ড। এখানে দেখো এই ছেলের একটি আইডি কার্ড আছে। দেখো এখানেও আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4 লেসন 4 পার্ট 4। সে দ্য মিডিল সাউন্ড, মাঝখানের ধ্বনিগুলি বলো। আ অ্যান্ড আ। দেখো এপে আছে লিসেন টু ইচ অফ দ্য ফ্লোয়িং পেয়ার্স অফ ওয়ার্ড, অনুসরণ করা শব্দের প্রত্যেক জোড়া শোনো। রাইট এস, এস লেখো সেম যদি একই হয়। ইফ দ্য মিডিল সাউন্ড অফ এ পেয়ার, একটি জোড়ার মাঝখানের ধ্বনি আর দ্য সেম যদি একই হয়। রাইট ডি, ডি লেখো, ডি মানে ডিফারেন্ট মানে ভিন্ন। ইফ দ্য মিডিল সাউন্ড যদি মাঝখানের ধ্বনি অফ এ পেয়ার একটি জোড়ার আর ডিফারেন্ট যদি ভিন্ন হয়। তাহলে নিচে শব্দ দেয়া আছে, এই শব্দগুলোর মাঝখানের ধ্বনি যদি একই হয় তাহলে এস লিখতে বলছে, আর যদি মাঝখানের ধ্বনি ভিন্ন হয় তাহলে ডি লিখতে বলছে। এস মানে সেম অর্থাৎ একই, আর ডি মানে ডিফারেন্ট মানে ভিন্ন। দেখো লিসন মানে শোনা, টু মানে দিকে, ইস মানে প্রত্যেক, অফ মানে এর, ফ্লোয়িং মানে অনুসরণ করা, পেয়ার্স মানে জোড়ায়, জোড়া মানে হচ্ছে দুইটি মিলে একটি জোড়া হয়, যেমন এখানে এই দুইটি শব্দ মিলে একটি জোড়া হয়েছে। অফ মানে এর, ওয়ার্ড মানে শব্দগুলো, রাইট মানে লেখা, সেম মানে একই, ইফ মানে যদি, মিডিল মানে মাঝের, সাউন্ড মানে ধ্বনি, অফ মানে এর, এই মানে একটি, পেয়ার মানে জোড়া, আর মানে হয়, সেম মানে একই, রাইট মানে লেখা, ডিফারেন্ট মানে ভিন্ন। দেখো আমরা পড়ি, প্রথমে আছে হার্ট মানে হৃদয়, তারপরে আছে হাট মানে কুঁড়ে ঘর। তাহলে হাট এখানে আ দীর্ঘ সময় উচ্চারণ হচ্ছে, আর এখানে হাট অল্প সময় উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে হবে ডি অর্থাৎ ডিফারেন্ট। তারপরে এখানে বাট, বাট, বাট মানে মুকুল, দুই পাশে একই আছে, এটি হবে এস। তারপরে আছে কাট, কাট। দেখো এই কাট মানে কাটা, এটি অল্প সময় উচ্চারণ হচ্ছে আ, আর কাট এটি দীর্ঘ সময় উচ্চারণ হচ্ছে, তাহলে এটি ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, তাই আমরা ডি লিখব। তারপরে মগ, মগ, মগ মানে মগ, এটি শর্ট সাউন্ড একই রকম উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা এস লিখব। তারপরে বার্ড, বার্ড, বার্ড মানে বাউল, আর বার্ড মানে মুকুল। বার্ড এটি দীর্ঘ সময় উচ্চারণ হচ্ছে, কিন্তু বার্ড এটি অল্প সময় উচ্চারণ হচ্ছে, তাই এখানে আমরা ডি লিখব অর্থাৎ ডিফারেন্ট। তারপর দেখো এখানে দুইটি ছবি আছে। বান, বান মানে হচ্ছে গোলা বা শস্য রাখার ঘর। এখানে দেখো ছোট একটি ঘর তৈরি করা হয়েছে, এখানে শস্য অর্থাৎ ধান, গম, অন্যান্য শস্য রেখে দেয়া হয়। আর বান মানে হচ্ছে
রুটি, এই বান আর বান উচ্চারণ একই রকম হলেও বান এটি আমরা দীর্ঘ সময় উচ্চারণ করতে পারি অর্থাৎ দীর্ঘস্বর, আর বান এটি আমরা অল্প সময় উচ্চারণ করতে পারি, তাই এটি হ্রাস স্বর বা শর্ট সাউন্ড। দেখো জিতে আছে লিসন মানে শোনা, দেন তারপর রাইট দ্য ওয়ার্ড শব্দটি লেখো, ইউ হেয়ার তোমার শোনা, ফাইনালি সবশেষে সে দ্য ওয়ার্ড শব্দগুলো বলো, ইউ হ্যাভ রাইটেন তোমার লেখা। লিসন মানে শোনা, দেন মানে তারপর, রাইট মানে লেখা, ওয়ার্ড মানে শব্দ, ইউ মানে তুমি, হেয়ার মানে শোনা। ফাইনালি মানে সবশেষে, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো, ইউ মানে তুমি, হ্যাভ মানে আছে, রাইটেন মানে লেখা। তাহলে দেন রাইট দ্য ওয়ার্ড ইউ হেয়ার, তারপর শব্দটি লেখো যেটি তুমি শোনো, ফাইনালি সবশেষে সে দ্য ওয়ার্ড ইউ হ্যাভ রাইটেন তোমার লেখা শব্দটি বলো। নিচে আমরা এই শব্দগুলো লিখব এবং এগুলো শুনব। হাট মানে কুড়ে ঘর, কাঠ মানে হচ্ছে ঝুড়ি, জগ মানে জগ, বার্ড মানে বাউল, টপ মানে টপ, হার্ট মানে হৃদয়, নাট মানে বাদাম। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 5 মানে পার্ট 5। দেখো বন্ধুরা, লেসন 5-এ আছে নাম্বারস 91 100 অর্থাৎ 91 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো। নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো এতে আছে কাউন্ট, লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস সংখ্যাগুলো গণনা করো, শোনো এবং বলো। কাউন্ট মানে গণনা করা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো বন্ধুরা, এখানে নিচের ছবিতে আমরা অনেকগুলো ডিম দেখতে পারছি। এই ডিমগুলো যদি আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে, তাহলে মোট গণনা হবে 91 অর্থাৎ 91। তারপরে ছবিতে দেখো আম আছে, এভাবে আমের ছবিগুলো যদি আমরা 1 2 3 এভাবে গণনা করি তাহলে 96 অর্থাৎ 96টি আম হবে। তারপর দেখো নিচের ছবিতে আরেকটি ফল আছে জামরুলের মতো দেখতে। এই ফলগুলো যদি আমরা 1 2 3 এভাবে গণনা করি তাহলে মোট 100 অর্থাৎ 100টি জামরুলের ছবি হবে। বন্ধুরা, তারপর দেখো বিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড দ্য নাম্বারস সংখ্যাগুলো শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সেই মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো এখানে নাম্বারস আছে 91 অর্থাৎ 91, 92 92, 93 93, 94 94, 95 95, 96 96, 97 97, 98 98, 99 99, 100 100। দেখো বন্ধুরা, সিতে আছে গেম মানে হচ্ছে ক্রিয়া, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা, এভরি স্টুডেন্ট টেক প্রত্যেক শিক্ষার্থী নেবে এ নাম্বার কার্ড একটি সংখ্যার কার্ড, অর উডেন অথবা কাঠের, অর প্লাস্টিক নাম্বার অথবা প্লাস্টিকের সংখ্যা, ইন ফিগার মানে হচ্ছে আকৃতি, ফিগার মানে আকৃতি, আকৃতি হবে ফ্রম 0 to 9 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, এভরি পেয়ার প্রত্যেক জোড়া, মেক এ নাম্বার একটি সংখ্যা তৈরি করবে ফ্রম 91 to 100 91 থেকে 100 পর্যন্ত, অ্যান্ড সে দ্য নাম্বার এবং সংখ্যাটি বলো। তাহলে এভরি মানে প্রত্যেক, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, টেক মানে নেওয়া, এ মানে একটি, নাম্বার মানে সংখ্যা, কার্ড মানে কাঠ, অর মানে অথবা, উডেন মানে কাঠের, অর মানে অথবা, প্লাস্টিক মানে প্লাস্টিকের, নাম্বার মানে সংখ্যা, ইন মানে ভিতরে, ফিগার মানে হচ্ছে আকৃতি, ফ্রম মানে হতে, 0 মানে হচ্ছে 0, 2 মানে দিকে, 9 মানে 9। তাহলে
এভরি স্টুডেন্ট টেক এ নাম্বার কার্ড, প্রত্যেক শিক্ষার্থী একটি করে সংখ্যার কার্ড নেবে। অর উডেন অর প্লাস্টিক নাম্বার, অথবা কাঠের বা প্লাস্টিকের সংখ্যা। ইন ফিগার, আকৃতি। ফ্রম 0 to 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আকৃতির সংখ্যার কার্ড নেবে। এভরি মানে প্রত্যেক, পেয়ার মানে জোড়া, মেক্স মানে তৈরি করা, এ মানে একটি, নাম্বার মানে সংখ্যা। এভরি পেয়ার মেক এ নাম্বার, প্রত্যেক জোড়া একটি সংখ্যা তৈরি করবে। ফ্রম হতে 91 91, টু মানে দিকে, 100 মানে 100। ফ্রম 91 to 100, 91 থেকে 100। অ্যান্ড এবং সেই বলা, নাম্বার সংখ্যা। অ্যান্ড সেই দ্য নাম্বার, এবং সংখ্যাটি বলো। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যার কার্ড নেবে এবং সেগুলো দুইজন এক জায়গা করে এই 91 থেকে 100 এই সংখ্যাগুলো তৈরি করবে এবং সংখ্যাটি বলবে। কন্টিনিউ, চালিয়ে যাও বা চালিয়ে যাওয়া। তারপর দেখো এখানেও আছে ইউনিট 4 অধ্যায় 4 লেসন 5 পার্ট 5 নাম্বারস 91 100, 91 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো। নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো ডিতে আছে লেট রাইট দ্য নাম্বারস, চলো সংখ্যাগুলো লিখি। ফ্রম 81 to 100, 81 থেকে 100 পর্যন্ত। অ্যান্ড সেই, এবং বলি। টু আর ডান, দুইটি সম্পূর্ণ। ফর ইউ, তোমার জন্য। লেট মানে চলো, রাইট মানে লেখা, নাম্বারস মানে সংখ্যাগুলো, ফ্রম মানে হতে, 81 81, টু দিকে, 100 100, অ্যান্ড এবং সেই বলা। তাহলে লেট রাইট দ্য নাম্বারস ফ্রম 81 to 100 অ্যান্ড সেই মানে চলো 81 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখি এবং পড়ি। টু মানে দুই, আর মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। টু আর ডান ফর ইউ মানে দুইটি তোমার জন্য সম্পূর্ণ। দেখো দুইটি সংখ্যা আমাদের সম্পূর্ণ করা আছে, যেমন এখানে আছে 100 এবং এখানে আছে 81। তো বাকি নাম্বারগুলো আমাদের এখানে এই ব্যাঙ আছে এই জলের ভিতর, এবং এখানে কিছু পাতা আছে, এই পাতার উপর বাকি সংখ্যাগুলো আমাদের লিখতে হবে। বন্ধুরা দেখো আমরা সংখ্যাগুলো লিখেছি। এখানে দেখো এই পাতার লতাটি শুরু হয়েছিল 81 থেকে, তারপরে এভাবে গিয়েছে 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। এভাবে আমরা দেখো 81 থেকে 100 পর্যন্ত নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো লিখতে পেরেছি। তারপর বন্ধুরা দেখো ইতে আছে পিক আপ এ নাম্বার কার্ড, একটি সংখ্যার কার্ড তোলো। ফ্রম দ্য বাস্কেট, ঝুড়ি হতে। অ্যান্ড সে দ্য নাম্বারস, এবং সংখ্যাটি বলো। 13 30 14 40 15 50 16 60 17 70 18 80 19 and 90। অর্থাৎ 13 30 14 40 15 50 16 60 17 70 18 80 19 90 এই সংখ্যাগুলো এই বাস্কেট অর্থাৎ ঝুড়ির ভিতর আছে, আমাদের একটি একটি করে তুলতে বলছে। পিক মানে হচ্ছে তোলা, আপ মানে উপরে, এ মানে একটি, নাম্বার মানে সংখ্যা, কার্ড মানে কার্ড। অর্থাৎ এই সংখ্যাগুলো যে একটি কাগজে লেখা আছে এগুলোই হচ্ছে কার্ড। ফ্রম মানে হতে, বাস্কেট মানে ঝুড়ি, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, নাম্বারস মানে সংখ্যাগুলো। তাহলে পিক আপ এ নাম্বার কার্ড ফ্রম দ্য বাস্কেট অ্যান্ড সে দ্য নাম্বারস মানে ঝুড়ি হতে একটি সংখ্যার কার্ড তোলো এবং সংখ্যাটি বলো। তারপর দেখো বন্ধুরা এফে আছে সেই অ্যান্ড রাইট দ্য নাম্বারস, সংখ্যাগুলো বলো এবং পড়ো।
ফ্রম 1 to 100, 1 থেকে 100 পর্যন্ত। সেই মানে বলা, অ্যান্ড মানে এবং, এখানে WRITE রাইট, ডাব্লুর পর একটি ফাঁকা আছে, এই ফাঁকাটি হবে না। রাইট মানে লেখা, নাম্বারস মানে সংখ্যাগুলো, ফ্রম মানে হতে, 1 মানে 1, 2 মানে দিকে, 100 মানে 100। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 6 মানে পার্ট 6। দেখো বন্ধুরা, লেসন 6 এ আছে অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যাগুলো। অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। ক্রমবাচক মানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে সংখ্যাগুলো। দেখো এতে আছে লুক তাকাও, রিড দ্য নেম অব দ্য মান্থ, মাসগুলোর নাম পড়ো। রিড মানে পড়া, নেম মানে নাম, অফ মানে এর, মান্থ মানে মাসগুলোর। দেখো নিচে একটি ক্যালেন্ডার, ক্যালেন্ডার মানে হচ্ছে দিনপঞ্জিকা। 2024 অর্থাৎ 2024 সালের ক্যালেন্ডার এটি। দেখো এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের 2024 সালের ক্যালেন্ডারের ছবি দেয়া আছে। এখানে দেখো জানুয়ারি মাস, পরে দেখো সপ্তাহের বারগুলো দেয়া আছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো এই বারের নামগুলো সংক্ষিপ্তভাবে লেখা আছে, যেমন সানডে এসইউ লেখা আছে শুধু। তারপরে এই আমাদের 2024 সালে জানুয়ারি মাস, দেখো মানডে থেকে 1 তারিখ থেকে শুরু হয়েছে। আর এখানে আমাদের স্কুল যেহেতু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অর্থাৎ শুক্রবার এবং শনিবার ছুটি থাকে, তাই এখানে শুক্রবার এবং শনিবারে দেখো লাল কালি দিয়ে দিনের নামগুলো লেখা আছে। এভাবে একটি ক্যালেন্ডার তৈরি হয়। দেখো বন্ধুরা, এখানে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণের কেন্দ্রবিন্দু। গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ, ফোকাস মানে কেন্দ্রবিন্দু। উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি, ফর দ্য ফার্স্ট লেটার প্রথম অক্ষর, ইন দ্য নেম অব দ্য মান্থ। উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করি, ক্যাপিটাল মানে হচ্ছে বড় হাতের, লেটার মানে অক্ষর, ফর মানে জন্য, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে বর্ণ, ইন মানে ভিতরে, নেমস মানে নামগুলো, অফ মানে এর, মান্থ মানে মাসগুলো। তাহলে উই ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেম অব দ্য মান্থ। আমরা মাসের নামের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর ব্যবহার করি। এক্সাম্পল উদাহরণ, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে দেখো এফ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর, মার্চ এখানে এম ক্যাপিটাল লেটার, ডিসেম্বর এখানে ডি ক্যাপিটাল লেটার। এভাবে মাসের নামের প্রথম লেটার, প্রথম বর্ণটি বড় হাতের হবে, ইটিসি এর উচ্চারণ অ্যাটসেটেরা মানে ইত্যাদি। এভাবে অন্য মাসগুলো একইভাবে হবে। তারপর বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 4 অধ্যায় 4 লেসন 6 পার্ট 6, অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যাগুলো। অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো বিতে আছে রিড অ্যান্ড সে দ্য মান্থ, মাসগুলো পড়ো এবং বলো, কাম ওয়ান আফটার অ্যানাদার, একটার পর আরেকটি আসে। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, অ্যাস মানে মতো, মান্থ মানে মাসগুলো, কাম মানে আসা, ওয়ান মানে এক বা একটি, আফটার মানে পরে, অ্যানাদার মানে অন্যটি। দেখো এখানে আছে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি বছরের প্রথম মাস। জানুয়ারি মানে জানুয়ারি, ইজ মানে হয়, ফার্স্ট মানে প্রথম, মান্থ মানে মাস, অফ মানে এর, ইয়ার মানে বছর অর্থাৎ বছরের প্রথম মাস জানুয়ারি। ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, ফেব্রুয়ারি বছরের দ্বিতীয় মাস। মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, মার্চ বছরের তৃতীয় মাস। সেকেন্ড মানে দ্বিতীয়, থার্ড মানে তৃতীয়।
এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার, বছরের চতুর্থ মাস এপ্রিল, ফোর্থ মানে হচ্ছে চতুর্থ। তারপরে মে ইজ দ্য ফিফথ মান্থ অফ দ্য ইয়ার, বছরের পঞ্চম মাস মে। জুন ইজ দ্য সিক্সথ মান্থ অফ দ্য ইয়ার, বছরের ষষ্ঠ মাস জুন। ফিফথ মানে পঞ্চম, সিক্সথ মানে ষষ্ঠ। জুলাই ইজ দ্য সেভেন্থ মান্থ অফ দ্য ইয়ার, জুলাই বছরের সপ্তম মাস। অগাস্ট ইজ দ্য এইথ মান্থ অফ দ্য ইয়ার, অগাস্ট বছরের অষ্টম মাস। সেভেন্থ মানে সপ্তম, এইট মানে অষ্টম। তারপরে দেখো সেপ্টেম্বর ইজ দ্য নাইন্থ মান্থ অফ দ্য ইয়ার, সেপ্টেম্বর বছরের নবম মাস। অক্টোবর ইজ দ্য 10th মান্থ অফ দ্য ইয়ার, অক্টোবর বছরের দশম মাস। নাইন্থ মানে নবম, 10th মানে দশম। তারপর দেখো নভেম্বর ইজ দ্য 11th মান্থ অফ দ্য ইয়ার, নভেম্বর বছরের একাদশ মাস। ডিসেম্বর ইজ দ্য 12th মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর বছরের দ্বাদশ মাস। তাহলে 11th মানে একাদশ, 12th মানে দ্বাদশ অর্থাৎ 12। তো এখানে যে আছে ফার্স্ট প্রথম, সেকেন্ড দ্বিতীয়, থার্ড তৃতীয়, ফোর্থ চতুর্থ, ফিফথ পঞ্চম, সিক্সথ ষষ্ঠ, সেভেন্থ সপ্তম, এইট অষ্টম, নাইন নবম, 10th দশম, 11th একাদশ, 12 দ্বাদশ, এগুলোই হচ্ছে অর্ডিনাল নাম্বার অর্থাৎ ক্রমবাচক সংখ্যা। তারপর বন্ধুরা দেখো সিতে আছে রিড পড়ো, রাইট দ্য অর্ডিনাল নাম্বারস, ক্রমবাচক সংখ্যাগুলো লেখো। রাইট মানে লেখা, অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো এখানে আছে কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে অঙ্কবাচক সংখ্যা, কার্ডিনাল মানে অঙ্ক, নাম্বার মানে সংখ্যা। আর এই পাশে আছে অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যা, অর্ডিনাল মানে ক্রম, নাম্বার মানে সংখ্যা। তো কার্ডিনাল অর্থাৎ অঙ্ক, অঙ্ক হচ্ছে এগুলো 1 2 3 4 5। তার পাশে দেখো এগুলো ওয়ার্ডে দেয়া আছে ONE 1, TWO 2, THREE 3, FOUR 4, FIV 5। এগুলোই এই পাশে অর্ডিনাল ক্রমবাচকে দেয়া আছে। 1 এর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট। এই ফার্স্টকে সংক্ষিপ্তভাবে লেখা হয় এভাবে 1, তারপরে ফার্স্টের শেষের দুইটা লেটার ST, এভাবে 1, তারপরে ST লিখে ফার্স্ট লেখা হয়। 2 এর অর্ডিনাল নাম্বার সেকেন্ড, SECOND সেকেন্ড, 2 তারপরে ND, সেকেন্ডের ND লেখা হয়। 3 এর অর্ডিনাল থার্ড, THIRD থার্ড, 3 তারপরে RD। 4 ফোর্থ, FOURTH ফোর্থ মানে চতুর্থ, ফোর্থ তারপরে TH। ফিফথ মানে পঞ্চম, 5 তারপরে TH। 6 অর্ডিনাল সিক্সথ, SIXT সিক্স, এখানে 6 লেখে তারপরে TH সিক্সথ। 7th সপ্তম, 7 লেখে TH। 8 অষ্টম, 8 লেখে TH। 9th নবম, 9 লেখে TH, তারপরে 10th দশম, 10 লেখে TH। এভাবে অর্ডিনাল নাম্বার লেখা হয়। দেখো এখানেও আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4 লেসন 6 মানে পার্ট 6, অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যাগুলো, অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো ডিতে আছে লুক অ্যাট দ্য স্কুল লাইব্রেরি, বিদ্যালয়ের গ্রন্থাগারটির দিকে তাকাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফাঁকা ঘর পূরণ করো। উইথ দ্য অর্ডিনাল নাম্বার, ক্রমবাচক সংখ্যার সাথে। ফ্লোয়িং দ্য বুক সেলফ, বইয়ের তাক অনুসরণ করে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। দেখো এখানে লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, স্কুল মানে বিদ্যালয়, লাইব্রেরি মানে গ্রন্থাগার। অর্থাৎ বিদ্যালয়ের যেখানে বই রাখা হয়
সেটি হচ্ছে গ্রন্থাগার। এখানে গল্পের বই সহ বিভিন্ন রকম বই থাকে যা স্টুডেন্টরা নিয়ে থাকে, পড়ে আবার ফেরত দিয়ে থাকে। তো এটি হচ্ছে স্কুল লাইব্রেরি, বিদ্যালয়ের গ্রন্থাগার। ফিল মানে পূর্ণ করা, ইন মানে ভিতরে, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফাঁকা স্থান, হুইথ মানে সাথে, অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বার মানে সংখ্যা, ফ্লোয়িং মানে অনুসরণ করা, বুক মানে বই, সেলফ মানে তাক। বইয়ের দেখো ধাপে ধাপে এখানে সাজানো আছে, এগুলোই হচ্ছে তাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হুইথ দ্য অর্ডিনাল নাম্বার ফ্লোয়িং দ্য বুক সেলফ মানে বইয়ের তাকের ফাঁকা ঘরগুলো ক্রমবাচক সংখ্যা দিয়ে পূরণ করো। ওয়ান মানে এক, ইস মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ মানে তোমার জন্য একটি সম্পূর্ণ। দেখো আমরা এখানে বইয়ের তাকগুলোতে বিভিন্ন নাম দেখতে পারছি, যেমন সবার উপরে যেই তাকটি রয়েছে সেখানে লেখা আছে লিবারেশন ওয়ার মানে স্বাধীনতা যুদ্ধ। আমাদের বাংলাদেশে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই সম্পর্কে যেই বইগুলো সেগুলো এই উপরের তাকে আছে। তারপরে তার নিচের তাকে আছে হেলথ কেয়ার মানে স্বাস্থ্য সুরক্ষা, কীভাবে আমরা স্বাস্থ্য সচেতন হতে পারি সেগুলো তার পরের তাকে। ট্র্যাভেল মানে হচ্ছে ভ্রমণ, এই তাকে আছে। আর্ট মানে চিত্রকর্ম আছে এই তাকে। নভেল মানে উপন্যাস আছে এই তাকে। রিলিজিয়াস মানে ধর্মীয় বইগুলো এখানে। সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বইগুলো এই তাকে। তারপরে পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, কবিতার বইগুলো এই তাকে। রাইম মানে হচ্ছে ছড়া, ছড়ার বইগুলো এই তাকে আছে। আর একদম নিচের তাকে ফেবল, ফেবল মানে গল্প, এই গল্পের বইগুলো নিচের তাকে আছে। আমাদের বলছিল একটি সম্পূর্ণ, দেখো এখানে আছে ফার্স্ট সেলফ মানে প্রথম তাক, প্রথম তাকে একটি সম্পূর্ণ। তারপর রাইম এখানে হবে সেকেন্ড সেলফ, পোয়েট্রি থার্ড সেলফ, সায়েন্স ফিকশন ফোর্থ সেলফ, রিলিজিয়াস ফিফথ সেলফ, নভেল সিক্সথ সেলফ, আর্ট সেভেন্থ সেলফ, ট্র্যাভেল এইট সেলফ, হেলথ কেয়ার নাইনথ সেলফ, লিবারেশন ওয়ার 10th সেলফ। এভাবে আমরা সম্পূর্ণ করব। তারপর দেখো এখানে আছে বুক নেম বইয়ের নাম, সেলফ নম্বর, তারপরে বুক নেম বইয়ের নাম, সেলফ নম্বর, অর্থাৎ এগুলো সম্পূর্ণ করতে বলছে। যেমন হেলথ কেয়ার অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা, এটি কত নম্বর সেলফে তাকে ছিল, যেমন হেলথ কেয়ার নবম তাকে ছিল, এগুলোই তোমাদের সম্পূর্ণ করতে বলেছে। দেখো আমরা এখানে লিখেছি হেলথ কেয়ার স্বাস্থ্যসেবা সেলফ নম্বর 9th মানে নবম, লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধ সেলফ নম্বর 10th দশম, ট্র্যাভেল ভ্রমণ সেলফ নম্বর 8 অষ্টম, পোয়েট্রি কবিতা সেলফ নম্বর 3rd তৃতীয়, সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কল্পকাহিনী সেলফ নম্বর 4th চতুর্থ, নভেল উপন্যাস সেলফ নম্বর 6th ষষ্ঠ, আর্ট চিত্রকর্ম সেলফ নম্বর 7th সপ্তম, রিলিজিয়াস ধর্ম সেলফ নম্বর 5th পঞ্চম, রাইম ছড়া সেলফ নম্বর 2nd দ্বিতীয়, ফেবল মানে হচ্ছে গল্প সেলফ নম্বর 1st অর্থাৎ প্রথম। তারপর দেখো বন্ধুরা এখানেও আছে ইউনিট 4 অধ্যায় 4 লেসন 6 পার্ট 6 অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যাগুলো, অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো বন্ধুরা ইতে আছে প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ, প্রজেক্ট মানে প্রকল্প, ওয়ার্ক মানে কাজ। এখানে আমাদের কি কাজ করতে হবে? এভরি স্টুডেন্ট প্রত্যেক শিক্ষার্থী উইল ক্রিয়েট এ হোম লাইব্রেরি একটি বাড়ির গ্রন্থাগার তৈরি করবে। এর আগে আমরা স্কুল লাইব্রেরি অর্থাৎ বিদ্যালয়ের গ্রন্থাগারের তাক দেখেছিলাম, সেখানে বিভিন্ন ধরনের বই রাখা ছিল। এখন আমরা আমাদের নিজের বাড়িতে প্রত্যেক শিক্ষার্থী একটি করে লাইব্রেরি তৈরি করবে। অ্যাবিলিটি মানে উপস্থিতি বা প্রাপ্যতা অব দ্য বুক সেলফ অর্থাৎ বইয়ের তাকের, তারা একটি বইয়ের তাক বিবেচনা করবে। সুইটেবল স্পেস উপযুক্ত জায়গা, সাফিসিয়েন্ট লাইট পর্যাপ্ত আলো, কমফোর্টেবল সিটিং আরামদায়ক বসার স্থান,
নাম্বারিং গণনা করে অর্ডিনাল অর্থাৎ অর্ডিনালভাবে গণনা করবে বইয়ের তাকগুলো। অর্ডিনাল মানে ক্রম অর্থাৎ ক্রমবাচকভাবে। অফ দ্য সেলফ মানে তাকগুলো। দ্য স্টুডেন্ট উইল ইনভাইট শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাতে পারে দ্য টিচার শিক্ষকদের অ্যান্ড ফ্রেন্ড বন্ধুদের টু ভিজিট দ্য হোম লাইব্রেরি বাড়ির গ্রন্থাগার পরিদর্শনের জন্য। এভরি মানে প্রত্যেক, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, উইল মানে হবে, ক্রিয়েট মানে তৈরি করা, এ মানে একটি, হোম মানে বাড়ি, লাইব্রেরি মানে গ্রন্থাগার। হোম লাইব্রেরি মানে বাড়ির গ্রন্থাগার। দে মানে তারা, উইল মানে হবে, কনসিডার মানে বিবেচনা করা, অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য বা প্রাপ্যতা বা পর্যাপ্ততা, অফ মানে এর, বুক মানে হচ্ছে বই, সেলফ মানে তাক, সুইটেবল মানে উপযুক্ত, স্পেস মানে হচ্ছে জায়গা, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, লাইট মানে আলো, কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, সিটিং মানে হচ্ছে বসার স্থান, নাম্বারিং মানে সংখ্যায়, অর্ডিনাল মানে ক্রম, অফ মানে এর, সেলফ মানে তাক, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, উইল মানে হবে, ইনভাইট মানে আমন্ত্রণ, টিচার্স মানে শিক্ষকেরা, অ্যান্ড মানে এবং, ফ্রেন্ড মানে বন্ধুরা, টু মানে দিকে, ভিজিট মানে পরিদর্শন, হোম মানে বাড়ি, লাইব্রেরি মানে গ্রন্থাগার। অর্থাৎ এখানে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের বাড়িতে একটি লাইব্রেরি তৈরি করতে বলেছে এবং সেই লাইব্রেরিতে বিবেচনা করতে হবে তাদের সামর্থ্য অনুযায়ী বইয়ের তাক, সুইটেবল স্পেস উপযুক্ত জায়গা, সাফিসিয়েন্ট লাইট পর্যাপ্ত আলো, কমফোর্টেবল সিটিং আরামদায়ক বসার স্থান, নাম্বারিং এবং সংখ্যা থাকবে সেগুলো অর্ডিনাল মানে ক্রমবাচক, অফ দ্য সেলফ অর্থাৎ তাকের সংখ্যা থাকবে। এবং স্টুডেন্টরা কি করতে পারে তাদের বাড়ির লাইব্রেরি অর্থাৎ হোম লাইব্রেরি দেখার জন্য তাদের শিক্ষক এবং বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।